নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলে গিয়েছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, কিয়ামত যেদিন কায়েম হবে রে, ওই দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষদেরকে, গুনাহগার যারা থাকবে, জাহান্নামে যারা চলে যাবে রে, যারাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে রে, তাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা করার জন্য তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবে। এক নম্বর মানুষ, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়া দিবে, গো যাও যাও তোমার উম্মতদেরকে তুমি ছাঁটাই করে বাছাই করে দেখে দেখে খুঁজে খুঁজে তাদের জন্য তুমি আমি আল্লাহর কাছে সুপারিশ করো জান্নাতে যাওয়া। এ ভাই, প্রত্যেক নবী রাসূলরা প্রত্যেকের উম্মতদেরকে জাহান্নাম থেকে বাছাই করে ছাঁটাই করে আল্লাহ তাআলার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে নিবে। দ্বিতীয় নাম্বার, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অনুমতি দিয়া দিবেন রে, যাও যাও তুমি তোমার অমুক বন্ধুদেরকে সুপারিশ করে আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহর কাছ থেকে সুপারিশ পারমিশন নিয়ে তাকে জান্নাতে পাঠায় দাও। এই শ্রেণীর মানুষেরা হইল আল্লাহর দিনকে বিজয় করার জন্য, কোরআনের আইন পার্লামেন্টকে চালু হওয়ার জন্য, দুনিয়ার জমিনে ইসলামটাকে সব প্রকার দিনের ভিতরে সমস্ত ধর্মের উপরে উঁচু রাখার জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে রে, যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিন ইসলাম বিজয় করার জন্য যারা জীবন দিয়েছে দুনিয়ার জমিনে, এই প্রকার শহীদদেরকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিবে রে, যা যা দেখো তোমার কোন বন্ধু বান্ধব, তোমার পিতামাতা কারাগারে জাহান্নামের মধ্যে আছে রে, তাদেরকে তুমি ধরে ধরে আইনা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দাও। এ ভাই, তৃতীয় নম্বর যাদেরকে আল্লাহ তাআলা বলবে তারা অন্য কেউ ডারে, এই মাদ্রাসায় যারা পড়ে আজকে একজনের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, আল্লাহ যদি এই ছেলেটাকে মৃত্যু পর্যন্ত ঈমানী অবস্থায় রাখে রে, আল্লাহ যদি এই ছেলেটাকে জান্নাতের ফয়সালা করে গো, এই মাদ্রাসার হুজুরদেরকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়, এলাকার উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দেয়, আল্লাহ তাআলা এদেরকেও বলবেন যাও যাও রে যাও, কার বাড়িতে তুমি লজিন খেয়ে লেখাপড়া করেছিলা, দেখো তোমার আত্মীয় স্বজন, তোমার দাদা দাদি নানা নানি, তোমার বন্ধু বান্ধবের মধ্য থেকে কাদেরকে জাহান্নামের ফয়সালা করা হয়েছে রে, তাদেরকে দেখে দেখে তুমি সুন্দর করে ছাড়াই বাছাই করে আমি আল্লাহর কাছে সুপারিশ করে এদেরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। চিন্তা করছেন মিয়া, মাদ্রাসা কি করে জায়গা কথা কয়, আমাদের অর্থগুলো যদি এই জায়গায় ব্যয় হয়, ওই ছেলেটাকে আমরা লজিং খাওয়াইছিলাম, মাদ্রাসায় সহযোগিতা করার কারণে এই মাদ্রাসা থেকে 10টা হাফেজ 100টা আলেম বের হয়েছে, লক্ষ লক্ষ হাফেজ কোরআন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এদের বরকতে। এরা যদি জান্নাতে যায়, এই মাদ্রাসা আশেপাশে যারা আছে, আপনারা যারা আছেন, আমার বিশ্বাস অন্যতে হাদিসটা মিথ্যা হয়ে যাবে, ইসলাম মিথ্যা হয়ে যাবে, রাসূল মিথ্যা হয়ে যাবে। এরা যদি জান্নাতে যায়, আমাদেরকেও জান্নাতের ফয়সালা করবেন, তারা আল্লাহর কাছে সুপারিশ করে সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাইতে গেলে মাল লাগবে, যে আর কথা কয় না, মাল কেমনে লাগবে দেখেন, আল্লাহ বলেন, শুধু আমি বক্তা সাহেবের কথা না, কোরআনের কথা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ সাদুল্লাহ পড়েন ভাই, পীরগঞ্জের ভাইরে, রংপুরের ভাইরা, গোবিন্দগঞ্জের ভাইরা, পলাশবাড়ির ভাইরা, মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার জমিনে যতগুলো ইমানদার বান্দাবান্দি রয়েছে রে, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতটুকু বিক্রি করে দিয়েছে। কিসের বিনিময়? তোমাকে আমাকে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছে
দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকার সম্পদের মালিক আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেয় এই সম্পদ আর জানের বিনিময়ে, জানমালের বিনিময়ে জান্নাতটুকুন আমি আল্লাহ তাআলা সারা বিশ্বময় মুসলমানদের জন্য বিক্রি করে দিলাম। তাদেরকে গিয়ে আমি জানমাল নিয়ে নিলাম, আমার জান্নাতটুকুন তাদেরকে দিয়া দিলাম। আপনারা সবাই বুঝে থাকলে বলেন, এই এলাকার মুসলমানদের জন্য মনে হয় আল্লাহ তাআলা জান্নাতটুকুন বিক্রি করে না? করছে? আমাদের জান নেবেন, আমাদের সম্পদ নেবেন। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে জানি গো। সাদুল্লাহ পারের ভাইরা, পীরগঞ্জের ভাইদের উপর আল্লাহ তাআলা এখনো আয়াতটুকু নাযিল কইরা জানায়া দেয় রে, সাদুল্লাহ পারের মুসলমান শুনে নাও, শুনে নাও, পীরগঞ্জের মুসলমানরা শুনে নাও, আল্লাহর রাস্তায় তোমাদের মূল্যবান বস্তু, তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর রাস্তায় যদি খরচ না করো রে, ব্যয় যদি না করো, আল্লাহ তাআলা বলেন পশ্চিম কালেও তোমরা নেককার হইতে পারবা না, পারবা না, পারবা না। বলেন আমরা নেককার হতে চাই না বদকার হতে চাই? সবাই বলেন না কেন? আমরা নেককার হতে চাই না বদকার হতে চাই? যদি আমরা নেককার হতে পারি গো, আমাদেরকে কোথায় রাখবেন আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম। আমরা যদি নেককার হতে পারো রে, তোমাদের মরতে দেরি, তোমাদের রূহটাকে জান্নাতে, জান্নাতুন নাঈমে রাখতে দেরি হবে না। চিন্তা করেছেন? আমরা মরতে দেরি, আমাদের রূহটাকে নিয়ে জান্নাতুন নাঈমে রাখতে দেরি হবে না। বলেন এখন আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই?